তৃণমূলের কোনো রকম দালালি, কোনো এসপি কোনো ডিএম যদি মারে তাদের দালালখানায় পাঠানো উচিত, তাদের তো আর এসপি ডিএম এর জায়গায় বসে থাকা উচিত না। পদ্মফুল যার সাথে সেই হচ্ছে নেতা, সেই হচ্ছে হিরো। পদ্মফুল না থাকলে সব ব্যাটাই জিরো। তৃণমূলের মিছিল চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, ওখানে তো অন্য কোনো দ্রোণ থাকতে পারে না, হয় পুলিশের দ্রোণ থাকবে না হয় তৃণমূল কংগ্রেসের দ্রোণ থাকবে। নেতৃত্বে এবারও আমরা ময়নাগুড়ি জিতবো। আমাদের জয়ন্ত রায়, ডক্টর জয়ন্ত রায় এখানকার সাংসদ, এখানকার জেলা সভাপতি শ্যামল রয়, আজ আমাদের ময়নাগুড়ির ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী শ্রী ডালিম রায়, তার নমিনেশন হয়েছে। পার্টির দ্বারা মনোনীত প্রার্থী ডালিম রায়ের সমর্থনে আজকে আমরা মনোনয়ন পেশ করার পর আমরা জলপাইগুড়ি শহরে আমাদের এই মিছিল করলাম। পার্টির তরফ থেকে ফর্ম এ এবং বি দুটোই ডালিম রায়কে দেওয়া হয়েছে। তাই কেউ বা কারা যদি কোনো ধরনের বিতর্ক করার চেষ্টা করে যে ভারতীয় জনতা পার্টির ঘোষিত প্রার্থীকে, সেই বিষয়ে যেন আর কোনো বিতর্কের অবকাশ রইল না, কোনো বিতর্ক যেন না হয়। ভারতীয় জনতা পার্টির অর্থাৎ নরেন্দ্র মোদীর ময়নাগুড়িতে ঘোষিত প্রার্থী নাম হচ্ছে শ্রী ডালিম রায় এবং ডালিম চন্দ্র রায় তার পুরো নাম। আমরা ডালিম রায় বলেই ডাকি তাকে। ডালিমদা আমাদের বর্ষিয়ান নেতা, তার নেতৃত্বে এবারও আমরা ময়নাগুড়ি জিতব। আমাদের জয়ন্ত রায়, ডক্টর জয়ন্ত রায় এখানকার সাংসদ, এখানকার জেলা সভাপতি শ্যামল রয়, এই জেলা থেকে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী বাপি গোস্বামী সহ এই জেলার সমস্ত পদাধিকারী এবং শুধুমাত্র ময়নাগুড়ি বিধানসভার কর্মীরা, যারা শহরের আমাদের নেতা তারা আছে, বাদবাকি সবাই ময়নাগুড়ি বিধানসভা থেকে আমাদের কর্মীরা এই মিছিল অংশগ্রহণ করেছে। এবং মিছিলের সাইজ দেখেছেন, তৃণমূলের 4টি বিধানসভার মিলে যা মিছিল হয়েছে তার থেকে আমাদের একটি বিধানসভার মিছিলের সাইজ অনেক বড়। এটা প্রমাণ করছে যে উত্তরবঙ্গের জনতা, জলপাইগুড়ি জেলার জনতা দু হাত তুলে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করছেন এবং আগামী নির্বাচনে করবেন। এরকম অভিযোগ দায়ের হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেস সেদিন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অমিত শাহজির যে রোড শো ছিল তাতে সমস্ত রকম বাধা বিপত্তি এবং সমস্ত রকমের অসভ্যতা যাকে বলে সেই অসভ্যতা করেছে। এটা বাংলার কালচার না, কিন্তু ওরা করেছে। পাবলিক যথাসময়ে, জনগণ যথাসময়ে সঠিক। দাদা, মমতা ব্যানার্জির আজকে যে হেলিকপ্টার, তার সঙ্গে সামনে নাকি রহস্যময় ড্রোন, কলকাতায় ফিরে আইন শৃঙ্খলা রক্ষায় নাকি তৎপর হচ্ছে কমিশন। দেখুন, আমি যতদূর জানি সবার ডাক পড়েছিল, ডিজি থেকে শুরু করে সবাই গেছিলেন। হ্যাঁ, ইলেকশন কমিশন ওখানে গিয়ে তাদেরকে মানে সঠিক যে রাস্তা, সেই রাস্তা নিশ্চয়ই দেখিয়েছে। সেই রাস্তা দেখিয়ে তারা কাজ করবে। তৃণমূলের কোনো রকম দালালি, কোনো এসপি কোনো ডিএম যদি মারে তাদের দালালখানায় পাঠানো উচিত, তাদের তো আর এসপি ডিএম এর জায়গায় বসে থাকা উচিত না, সেখান থেকে সরানো উচিত। দাদা, শুভেন্দু অধিকারীর স্ট্র্যাটেজির বৈঠক মানে কি, কীভাবে ভোট চুরি করতে হবে তার বৈঠক। ভোট চুরি তো এবার করতে পারবেন না। ইলেকশন কমিশন যা টাইট দিচ্ছে, মোটামুটি আমাদের ইলেকশন কমিশন পুরো তৃণমূলকে পালিশ করে সোজা করে দিয়েছে। সেখানে তো এত চিৎকার চেঁচামেচি দেখতে পাচ্ছেন, মোথাবাড়ি হামাগুড়ি, কত কি আরো অনেক কিছু হবে। দাদা, তৃণমূল নেতাদের জন্য এত নিরাপত্তা কিসের? সে তো নির্বাচন কমিশন নাকি বা ডিজিকে জিজ্ঞেস করেছে, আমি শুনলাম। হ্যাঁ, এত নেতা এদের এবং তাদের সবার পেছনে 2-4টে করে পুলিশ। আরে এরা কি এমন অপরাধ করেছে যে এদের এত প্রোটেকশন দিতে হয়? চুরি করে সেই জন্য এত প্রোটেকশনের প্রয়োজন, নাহলে পাবলিক ধরে দুগাল হাঁটিয়ে লাল করে দেবে। দাদা, মোথাবাড়ি কাণ্ডে তো কিছু গ্রেপ্তার হয়েছে। আমাদের রাজ্য সভাপতি এ বি ফর্ম দিয়েছে হচ্ছে ডালিম রায়, অর্থাৎ পার্টির ঘোষিত প্রার্থীর নাম হচ্ছে আমাদের এই শ্রমিক ভট্টাচার্য, আমাদের রাজ্য সভাপতি। তার সাইনও আমি দেখিয়ে দিচ্ছি। ওনার কাছে যদি পার্টির ফর্ম থাকতো তাহলে উনি আপনাদেরকে দেখাতেন। কে? শ্যামল, আমাদের কি নাম, কৌশিক রায়। আমাদের পার্টি যেহেতু ঘোষণা করেছে ডালিম রায় পার্টির প্রার্থী এবং ওনার পদ্মফুল যার সাথে সেই হচ্ছে নেতা, সেই হচ্ছে হিরো। পদ্মফুল না থাকলে সব ব্যাটাই জিরো। তো পদ্মফুলই হচ্ছে হিরো। তো পদ্মফুল আপাতত ডালিম রায়ের সাথে আছে, এখন ডালিম রায়ের সাথে আছে, এই নির্বাচনের ডালিম রায়ের সাথে। দাদা, সুব্রত বক্সির বাড়িতে স্ট্র্যাটেজিক বৈঠক। আমরা ভাববো, চিন্তা ভাবনা করবো। আমরা তার সাথে প্রথমে কথা বলবো, সে হয়তো বুঝতে পারেনি যে পার্টি ডালিম রায়কে প্রতীক দিয়েছে, তাকে বোঝাবো। সেটা চেষ্টা করে তারপর যদি না হয় তখন পার্টির মতো ভাববো।
তো বলুন? তৃণমূলের মিছিল চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, ওখানে তো অন্য কোনো দ্রোণ থাকতে পারে না। হয় পুলিশের দ্রোণ থাকবে, না হয় তৃণমূল কংগ্রেসের দ্রোণ থাকবে। কি মনে করছেন? তার তদন্ত প্রয়োজন, এনআইএর তদন্ত প্রয়োজন। কারা এই কাজ করেছে, তার গভীর এর পেছনে ষড়যন্ত্র আছে কিনা, কোনো রাজনৈতিক ব্যক্তির অঙ্গুলি হেলন আছে কিনা, তার তদন্ত প্রয়োজন, এনআইএর তদন্ত। দাদা